চলো ঠাকুরের নাম নিয়ে খাওয়া শুরু করি। ওরে বাবা প্রচুর গরম। এখানে আছে মাছের মুড়ো, অর্ধেকটা মুড়ো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। কি করবো বলো? প্রচুর গরম গো। তো গরম খাওয়া যায় না, তাই না বলো? কেমন হয়েছে জানি না, রান্না করে নিয়েছি, ব্যাস এবার খেয়ে যে করবে যা। ধনে পাতা দিতে ভুলে গেছি, নিয়েও গেছি রান্নাঘরে, কিন্তু দিতে ভুলে গেছি। নামিয়ে টামিয়ে দেওয়ার পর তোমাদেরকে যখন দেখালাম, আমার ব্লগ ভিডিওতে দেখতে পাবে, তো তখন মনে পড়েছিল, আর তখন আর দিলাম না। এত গরম খাওয়া তো খেতে পাচ্ছি না। একটু ধনে পাতা দিলে আরো অপূর্ব হতো। আজকে ভয়ে ভয়ে লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ মেয়ে আগের দিন বলেছিল নাকি প্রচণ্ড ঝাল হয়েছে, ওই জন্য আজকে আর দিইনি। আমার জন্য কাঁচা লঙ্কা দেওয়ার যেমন দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাতেও তো ঝাল থাকতে হবে, তাই না? একেবারে রাত্রির জন্য করে রাখলাম, আর ভালো লাগে না বাবা, রাত্রিবেলা কিছু করতে আমার না, পারবো না, একদম ভালো লাগে না। সুন্দর হচ্ছে সত্যি। একটুখানি ভাত পরে নেব চাটনি দিয়ে খাওয়ার জন্য। আলুগুলো কোথায় গেল? ওটা এবার একবারে মেখে নিই। একটু লঙ্কাগুলো ঝাল নেই গো, ভালো লাগে বলো তো? আর তোমরা ভাবো যে সোনাদি কত ঝাল খায়, না গো, এগুলোতে ঝাল নেই অ্যাকচুয়ালি, বুঝেছো? এরকম ওটা ওটা লাস্টে খাবো, ওটা সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, তাই না? এই জন্য লাস্টে খাবো। কালকে আড্ডা পিঠে খেলাম হচ্ছে ভোগ, এত ভালো লেগেছে কি বলবো, কিন্তু কি বলতো, গরম, প্রচণ্ড গরম, আর তার মধ্যে এত তাড়াতাড়ি দেয়, শান্তি করে খাওয়া যায় না। আমি তার মধ্যে বিউলির ডাল করেছে,
বিউলির ডাল তো আমার খুব একটা ভালো লাগে না, ভালোই লাগে না, খুব একটা কি ভালোই লাগে না, আমি খাই না। বিউলির ডাল করেছে, আর কি কি করেছে আমি তোমাদেরকে পরে বলবো ব্লগ ভিডিওতে। কোথায় ঝোলটা রেখে দিচ্ছ? ভালো হয়েছে? হ্যাঁ। ভালো হয়েছে না? পাস করে গেছি, কারণ ও রান্না করতে পারে, নির্বিষয়ে ঠিক বলে দিত। মা যে কত রকম করতো, পেঁয়াজ দিয়ে মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, আমার শ্বশুরবাড়ি তো, কিন্তু এখন আর হয় না। এখন মাছ আসলেই আলু পটল দিয়ে ঝোল, এই রুই কাতলা, আর অন্য কিছু হয় না। অনেক মাছ আছে ওখানে, দেখি ওকে বলবো একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে করতো, করবে কিনা জানি না, বলবো। একই রকম রোজ রোজ কি ভালো লাগে বলো, একটু চেঞ্জ করে খেলেও ভালো লাগে, বা সর্ষে দিয়ে ঝাল ঝাল করে বেশ। চুল একটা মাথাটা না একটু বিরক্তিকর, তাও বড় বড় বলে অসুবিধা হচ্ছে না, ছোট হলেই ব্যাস হতো। আছে আর একটুই আছে, গরমের জন্য না মাথা যন্ত্রণা করছে আমার। প্রচন্ড গরম, প্রচন্ড। আহা, পাতলা করে ঝোল সত্যি ভালো হয়েছে গো, একটু লেবু আনলে ভালো হতো, গন্ধ লেবু, গন্ধরাজ লেবু, তাহলে জমে যেত খাওয়াটা।
আমার বাবা যখন মুড়ো আনতো মাছের সাথে মাথার সাথে এতটা করে মানে একটা ধরো মাছের পিসের মতনই মাছ রেখে দিত, আমি খাবো বলে। সেই দিনগুলো সব কোথায় চলে গেছে, আমার জন্য ভাবার এখন আর কেউ নেই। আর কেউ নেই। যে আমি কী খেতে ভালোবাসি, কী পছন্দ করি, আমার কিছু লাগবে কি না, বাবার লোক নেই, সত্যি নেই। মন খারাপ হয় গো, খুব মন খারাপ হয়, খেতে বসে খুব মনটা খারাপ হয়ে যায়। আমরা সবাই একসাথে খেতাম, শ্বশুর বাড়িতেও বাপের বাড়িতেও। এখন যখন বসে বসে একটা খাই তখন মনে পড়ে। আর ভাত নেবো না, চাটনিটা শুধু একটু খাবো। ঝোল ঝোল থেকে গেছে বুঝেছো, ওটাই গন্ডগোল হচ্ছে। আর একটু ফোটাতে হতো, ঝোল খাওয়া যায় না তার থেকে তুলে তুলে। আমটা ঝুম টক ছিল, তো চিনি দিয়েছি তাও টক। হেভি লাগছে, অনেকদিন বাদে চাটনি খেলাম। চাটনি করাই হতো না, একদিন তো দুটো আম আনলাম, ফ্রিজে থেকেই পচে গেল, পেকে গেল। এই আমার অবস্থা বুঝেছ। একটু চিনি দিয়েছি, এটাও টক, তবে এটা ভালো লাগছে, টক মিষ্টি টক মিষ্টি। একটু বেশি করে করে রেখেছি, 3-4 দিন খাবো, আমি তো খাই না। 3-4 দিনে বেশি, প্রচুর। চাটনি ফ্রিজে রেখে খাওয়া যায়, চাটনি পায়েস এগুলো ভালো লাগে খেতে ঠান্ডা ঠান্ডা। কিন্তু তরকারি এবেলাটা ওবেলা ঠিক আছে, তারপরের দিনটাও দুপুরবেলা ঠিক আছে, তারপরে আর
যেমন মাছের ঝোল করে রেখে দিয়েছি, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। ভাত রাখবো না, ভাত বাইরেই থাকবে। মাছের ঝোলটা রাত্রিবেলা গরম করে খেয়ে নেবো দুজনে। এই মাছের ঝোল যদি কাল পরশু তারপরের দিন, বাবা আর খাওয়া যাবে না। ওখানে ভাত থাকলো, ভাতটা আবার হাঁড়িতে ঢেলে রেখে দেবো, তেমন তো এঁঠো না, আগেই তুলে রেখেছি। তো চলো, আজকের মতন দুপুরবেলার খাওয়া আমার শেষ। যাই খাই তোমাদের সাথে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আগে কত মানে ভালোবেসে তোমরা আমার ভিডিওগুলো দেখতে, খাবার ভিডিওগুলো কত সুন্দর ভিউজ হতো, আর এখন দেখো তোমাদের কারোর খেয়ালই থাকে না, কি বলবো বলো। চলো।